হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইন্টারনেটের গতি বেশ কিছু কারণে কমে যেতে পারে। তার ভেতরে প্রধানত যদি ফোকাস করা হয় তাহলে নির্দিষ্ট কিছু বিষয়কে মাথায় রাখতে হয়। আর তা হলো আপনি যে ডিভাইস ব্যবহার করছেন বা যে আইএসপি ব্যবহার করছেন তাদের এন্ডে কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ আপনার রাউটার ব্যান্ডউইথ ঠিকমতো দিতে পারছে কিনা, অথবা আপনার যে আইএসপি প্রোভাইডার সে আপনাকে ঠিকমতো ইন্টারনেট সার্ভিস দিতে পারছে কিনা। এছাড়া আপনি মোবাইল বা কম্পিউটারে ব্যবহার করলে সেটার ক্ষেত্রে খুব একটা কোনো ইস্যু থাকে না, কারণ এটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনাকে ট্রান্সমিট এবং রিসিভ করে দিতে পারে। তো এটা গেল হচ্ছে আপনার এন্ডের ব্যাপার, হয়তোবা লোকাল আইএসপির সমস্যা, আর না হলে আপনার রাউটার অথবা মোবাইলের ইস্যু খুব একটা থাকে না। এটা গেল লোকাল ব্যাপার। এখন যদি আপনি গ্লোবাল চিন্তা করেন, অর্থাৎ বাংলাদেশের সবার যদি একই সমস্যা হয়, মানে যে কোনো দেশের সবার যদি একই প্রবলেম হয়, তাহলে বুঝবেন যেখান থেকে এই ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখানে ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হচ্ছে বা তারা ব্যান্ডউইথ কম পাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন সিস্টেম সেটার কথা চিন্তা করেন, তাহলে সেখানে বাংলাদেশে একটা সাবমেরিন কেবলের সরাসরি লিংক যুক্ত হয়েছে এবং তার মাধ্যমে বাংলাদেশের সমস্ত মোবাইল কমিউনিকেশন এবং আইএসপি কে ইন্টারনেট দেওয়া হচ্ছে। এবং এখান থেকে যদি ব্যান্ডউইথকে কমিয়ে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের যত গ্রাহক আছে তারা কম ব্যান্ডউইথ পাবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, যেমন আপনি যখন বাসায় ব্রডব্যান্ড নেন তখন বলা হয় যে আপনি 1 MBPS ব্যবহার করতে পারবেন, দেখা যাচ্ছে আপনাকে 500 টাকা চার্জ করবে। তো এখানে 1 MBPS-টা কি, এখানে আপনাকে কিন্তু বলা হচ্ছে না যে এত জিবি ডাটা ব্যবহার করেন, আপনাকে বলা হচ্ছে 1 MBPS স্পিডে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার আপলোড এবং ডাউনলোড স্পিড 1 MBPS থাকবে। তো এখান থেকে আপনি এটা বুঝতে পারছেন যে আপনাকেই যদি কেউ ইন্টারনেট দেয় তাহলে সেটা 1 MBPS দিচ্ছে। এখন যদি এটা হয় যে সারা বাংলাদেশে যেখানে ব্রডব্যান্ড কানেকশন সেখানে নির্দিষ্ট পরিমাণ ডেটা স্পিড দেওয়া আছে যেটা পুরো বাংলাদেশ ব্যবহার করছে, এখন এই স্পিডটা যদি কোনোভাবে কমিয়ে, মানে এটা হচ্ছে বাংলাদেশ যখন স্পিডটা নিবে তখন সে নিজেরাও কমাতে বা বাড়াতে পারবে, অথবা যারা স্পিড প্রোভাইড করছে তারাও কমাতে বা বাড়াতে পারবে। সাবমেরিন কেবলের মাধ্যমে যে নেটওয়ার্কগুলো ঢোকানো হয় এগুলো সাধারণত ডাটা গতি রোধ করা হয় না, কারণ এখানে যারা নিয়ন্ত্রণ সংস্থা বা যারা রিসিভার এদের এন্ডেই সবকিছু থাকে। তো এক্ষেত্রে অবশ্যই এটা নিশ্চিত করে বলা যায় যে সাবমেরিন কেবল যেখান থেকে আসছে, মানে সিঙ্গাপুর থেকে, এখান থেকে কোনো কিছু হচ্ছে না। যদি ডাটা স্পিড কম থাকে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের এন্ডে কোনো নেটওয়ার্কিং ইস্যু থাকতে পারে বা কোনো নিয়ন্ত্রণ সিস্টেম থাকতে পারে, যে কারণে সর্বোপরি বলা যায় যে ইন্টারনেটের স্পিড কম থাকা যদি সবার একই সমস্যা হয় তাহলে এটা বাংলাদেশের যে সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট আসতেছে এবং বাংলাদেশের এন্ডে এই প্রবলেমটা। যেহেতু কোনো সাবমেরিন কেবল কাটা পড়ে নাই তাই আমরা এটিকে বলতে পারতেছি না যে সাবমেরিন কেবল কাটার ইস্যুতে ইন্টারনেট স্পিড কম, বা এমনটা হলে বাংলাদেশের বিটিসিএল থেকে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়।